পাকিস্তানের খনিজ মানচিত্রে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বালুচিস্তানের রেকোডিক খনি। সোনা ও তামার বিশাল ভান্ডারের জন্য পরিচিত এই খনিতে মোটা অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আমেরিকা। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসন রেকোডিকে সোনা ও তামা উত্তোলনের জন্য প্রাথমিকভাবে 130 কোটি মার্কিন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় 12,000 কোটি টাকা ঢালতে চলেছে। শুধু ব্যবসা নয়, এই বিনিয়োগের নেপথ্যে রয়েছে ভূরাজনৈতিক হিসাব, চীন নির্ভরতা কাটানোর প্রয়াস এবং দুষ্প্রাপ্য খনিজের যোগান নিশ্চিত করার কৌশল। রেকোডিক খনিটি পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বালুচিস্তানে আফগানিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। বিশেষজ্ঞদের মতে এখানে সোনা ও তামার যে মজুত রয়েছে তা বিশ্বের অন্যতম বৃহৎ। দীর্ঘদিন ধরে খনিটি নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলির আগ্রহ থাকলেও রাজনৈতিক অস্থিরতা, নিরাপত্তার ঝুঁকি এবং আইনি জটিলতার কারণে প্রকল্পটি পূর্ণ গতিতে এগোয়নি। সেই আবহে আমেরিকার এই বিনিয়োগ ঘোষণাকে নতুন করে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। এই বিনিয়োগের সঙ্গে জড়িয়ে আছে ওয়াশিংটনের সদ্য ঘোষিত প্রজেক্ট ভল্ট। গত বুধবার প্রকল্পটির কথা প্রকাশ্যে আসে। মূল লক্ষ্য দুষ্প্রাপ্য খনিজের সুরক্ষিত যোগান গড়ে তোলা। বৈদ্যুতিক গাড়ি, নবায়নযোগ্য শক্তি, প্রতিরক্ষা প্রযুক্তি ও আধুনিক ইলেকট্রনিক্সে এই খনিজগুলির প্রয়োজন দ্রুত বাড়ছে। বর্তমানে বিশ্বের বৃহত্তম দুষ্প্রাপ্য খনিজ ভাণ্ডার চীনের হাতে। ফলে কৌশলগত ক্ষেত্রগুলিতে বেজিংয়ের উপর নির্ভরশীলতা কমাতে চায় আমেরিকা। সেই কারণে প্রজেক্ট ভল্টের মাধ্যমে দেশীয় উৎস ছাড়াও নির্ভরযোগ্য বিদেশি অংশীদারদের সঙ্গে হাত মেলাতে চাইছে ওয়াশিংটন। এখনো পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী প্রজেক্ট ভল্টে আমেরিকার বাইরে কেবল পাকিস্তানে বিনিয়োগ করা হচ্ছে। প্রাথমিকভাবে এই প্রকল্পের জন্য ঋণ দেবে আমেরিকার এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক। অর্থাৎ রাষ্ট্রীয় সমর্থন নিয়েই রেকোডিকে প্রবেশ করছে মার্কিন পুঁজি। এর ফলে শুধু খনিজ উত্তোলন নয়, অবকাঠামো, নিরাপত্তা ও প্রযুক্তি হস্তান্তরের দিকেও নজর পড়বে বলে ধারণা। কিন্তু বালুচিস্তান সহজ এলাকা নয়। পাকিস্তানের এই প্রদেশটি বহুদিন ধরেই অশান্ত। বালুচ বিদ্রোহী সংগঠনগুলি পাক সেনার বিরুদ্ধে নিয়মিত অস্ত্র তুলে নেয়। পাশাপাশি সক্রিয় রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান। খনি এলাকা আফগান সীমান্তের কাছে হওয়ায় সীমান্ত পারের অস্থিরতার আঁচও পড়ে এখানে। ফলে যে কোনো বড় বিনিয়োগের সঙ্গেও জুড়ে থাকে নিরাপত্তার বড় প্রশ্ন। এখানেই তৈরি হচ্ছে আরও এক জটিলতা, স্থানীয় ক্ষোভ। বালুচ বিদ্রোহীদের অভিযোগ, ইসলামাবাদ মুনাফার লোভে খনিজ সমৃদ্ধ বালুচিস্তানকে কার্যত অন্য রাষ্ট্রের হাতে তুলে দিচ্ছে। অথচ বালুক জনগোষ্ঠীর জন্য ন্যূনতম উন্নয়ন কাজও হচ্ছে না। জল, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই তারা বঞ্চিত। তাদের মতে খনিজ থেকে যে বিপুল আয় হচ্ছে বা হবে তার ন্যায্য ভাগ বালুচদের মিলছে না, বরং বাইরের সংস্থা ও কেন্দ্রীয় সরকারি লাভ ঘরে তুলছে। এই অভিযোগ একেবারেই নতুন নয়। এর আগেও চীন সংস্থাগুলি বালুচিস্তানের একাধিক খনিতে বিনিয়োগ করেছে। ভূরাজনীতির দিক থেকে দেখলে রেকোডিকে আমেরিকার প্রবেশ পাকিস্তানের জন্য দ্বিমুখী বার্তা। একদিকে অর্থনৈতিকভাবে দুর্বল ইসলামাবাদের কাছে একটি বড় সুযোগ, বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব। অন্যদিকে চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত পাকিস্তানে মার্কিন প্রভাব বাড়া বেজিংয়ের চোখে স্বস্তিকর নাও হতে পারে, বিশেষ করে যখন প্রজেক্ট ভল্টের স্পষ্ট লক্ষ্যই চীন নির্ভরতা কমানো। সব মিলিয়ে বালুচিস্তানের রেকোডিক খনিতে মার্কিন বিনিয়োগ শুধু সোনা ও তামার গল্প নয়, এটি শক্তি, প্রযুক্তি ও ভূরাজনীতির জটিল সমীকরণ। প্রজেক্ট ভল্ট দিয়ে দুষ্প্রাপ্য খনিজে আত্মনির্ভর হতে চায় আমেরিকা, আর সেই যাত্রাপথে পাকিস্তান হয়ে উঠছে গুরুত্বপূর্ণ সঙ্গী। কিন্তু স্থানীয় বাস্তবতা, নিরাপত্তার ঝুঁকি ও জনগণের ক্ষোভ, এই 3 অঙ্কের পরীক্ষায় পাশ করতে না পারলে রেকোডিকের সম্ভাবনা কাগজেই থেকে যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।